হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দক্ষিণ ভারতের এক পপুলার রেসিপি কারি পকোড়া। এটা গরমকালে খাওয়ার জন্য একদম আইডিয়াল একটা রেসিপি, কারণ এটা একেবারে কম তেল মশলা দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করে নিই আজকের এই রেসিপি। এই কারি পকোড়াটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, 3 কাপ পরিমাণ টক দই। টক দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয় সেটা খেয়াল রাখবেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মির্চ। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করতে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি একটা মিক্সারের মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এই টেক্সচারটা একটু পাতলা হয়ে যাবে। এখন একটা বোলের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সারটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিচ্ছি। এরপর এই মিক্সচারটার মধ্যে আমি পরিমাণ মতন জলের ব্যবহার করছি। আমি এখানে যেহেতু 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ বেসনের জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে 10 কাপ পরিমাণ জল, মানে 1 কাপ বেসনের জন্য 10 গুণ জল, আর 3 কাপ পরিমাণ টক দই। নেক্সট এই কারির মিক্সচারটাকে একবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে 10 মিনিটসের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো। অন্যদিকে কারির পকোড়া বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পকোড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ বা 150 গ্রামের মতন বেসন, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন কসুরি মেথি আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। এই বেকিং সোডাটা ব্যবহার করা এখানে অপশনাল, বাট বেকিং সোডাটা ব্যবহার করার জন্য পকোড়াগুলো বেশ ক্রাঞ্চি হয়। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অবশ্যই এটা মনে রাখতে হবে, এখানে আমি একসাথে বেশি পরিমাণ জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা অবশ্যই এখানে একটু ঠিক থাকবে, বেশি পাতলা হয়ে গেলে পকোড়াটা ভাজতে অসুবিধা হবে। এই ব্যাটারটা বানাতে আমার এখানে টোটাল 8 থেকে 10 মিনিটের মতন সময় লেগেছে। নেক্সট এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন জোয়ান, 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন ধনেপাতা। এগুলোকে একসাথে আরও একবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে তেল নিয়ে একে একে পকোড়াগুলো আমি ভেজে নেব। এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই, পকোড়াগুলো হাফ ডুবে থাকবে তেলের মধ্যে, ঠিক এই পরিমাণ তেল দিলেই হবে। আমার এখানে ব্যাটারটার কনসিস্টেন্সি যেহেতু একদম পারফেক্ট এসেছে, তাই পকোড়াগুলো খুব সুন্দর তৈরি হচ্ছে। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেলে পকোড়াটা খুব একটা ভালো হয় না। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখবো। এইভাবেই সমস্ত পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবেই যদি আপনারা পকোড়াগুলো বানিয়ে নেন, তাহলে এর মধ্যে একেবারেই তেল অবজর্ভ করবে না, আর পকোড়াগুলো খেতেও বেশ ভালো হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি এগুলোকে তুলে রাখছি। এরপর বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো পকোড়াই আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন একটা পকোড়া আমি আপনাদেরকে কেটে নিয়ে দেখাবো যে এর ভেতরটা কতটা সফট এবং ক্রাঞ্চি হয়েছে। এরপর আমি এখানে কারিটা বানিয়ে নেব। একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। একদিকে গরম করতে দিয়ে ফোড়ন হিসাবে যেগুলো ব্যবহার করব সেগুলো দেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে, 10 থেকে 12টার মতন কারি পাতা, 1/2 টেবিল স্পুন হিং, 1/4 টেবিল স্পুন মুড়ি, 1/4 টেবিল স্পুন মেথি আর ক্রাশ করে নেওয়া 1/2 টেবিল স্পুন গোটা ধনে।
এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। 2 সেকেন্ডের মতন কড়াতে এগুলোকে একটু নেড়ে নিলেই হবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে নেব আগে থেকে বানিয়ে রাখা কারির মিক্সচারটা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা 8 থেকে 10 মিনিটের মতন সময় নিয়ে ভালো করে কুক করে নেব, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা বেসনের গন্ধটা চলে যাচ্ছে। এই সময় আমরা নুনের ব্যবহার করব না। এই সময় যদি আমরা নুনের ব্যবহার করি তাহলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথমের দিকে 5 থেকে 6 মিনিটের মতন এটাকে আমরা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব। 5 মিনিট পর যখন এটা একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই সময় যদি আমরা নুনের ব্যবহার করি তাহলে দইটা কোনো রকমভাবেই ফাটবে না। ঠিক এই স্টেজে কারিটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠিক এই সময় মানে কারিটা গরম থাকা অবস্থায় আমি এখানে পাকোড়াগুলো অ্যাড করে দেব। পাকোড়াগুলো দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং কড়ার ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। অবশ্যই এখানে কড়ার ঢাকাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই কারি পাকোড়ার টেস্টটা আরও একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে একটা তারকা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 5 থেকে 6টার মতন কারি পাতা আর 1/4 টেবিল স্পুন হিং। আর কালারটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে ব্যবহার করে নেব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড মির্চ। তরকাটা দেওয়ার সাথে সাথেই আমি কড়ার লিডটা বন্ধ করে দেব এবং এইভাবেই আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর কড়ার ঢাকাটা খুলে আমি এর মধ্যে অ্যাড করে নেব সামান্য একটু কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন রেস্টে রেখে তারপর আমি এটাকে সার্ভ করে নেব। আজকের আমাদের রেসিপি সুপার টেস্টি ক্রিমি কারি পাকোড়া আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এটাকে আমরা গরম গরম সার্ভ করে নিই। বাড়িতে কিছু না থাকলে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কারি পাকোড়া খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এবং এটা খেতেও সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা এই কারি পাকোড়া এখনও বানাননি অবশ্যই বানান, বাড়ির সমস্ত মেম্বারদের খাওয়ান, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। এই টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।